ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নয় বরং দুইটা জান্নাতের মালিক বানায় দিও। কিভাবে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন, এক যুবকের ঘটনা। হযরত ইবনে কাসির বলেন, একজন আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ, যার নাম হলো হযরত আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি। হযরত আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার এলাকায় একজন যুবক ছিল, যেই যুবকের অভ্যাস হলো সব সময় মসজিদের মধ্যে সময় কাটানো, সব সময় নামাজের মাধ্যমে তার সময়গুলো কাটত। ওই যুবকের এলাকায় একজন নারী ছিল, যেই নারী যুবককে কুপ্রস্তাব দিল তার সঙ্গে জিনাহে লিপ্ত হওয়ার জন্য। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই যুবককে যখন প্রস্তাব দিল, যুবক না করে দিল, তার প্রস্তাবটা ফিরায় দিল, রাজি হলো না। দ্বিতীয়বার আবার প্রস্তাব দেয়, কিন্তু যুবক রাজি হয় না। 3 নাম্বার যখন প্রস্তাব দিল, ওই যুবক রাজি হয়ে গেল, শয়তান তার উপরে গালেব হয়ে গেল, ওই মেয়েটার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাবে। একাকী মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে কেউ নাই, নির্জন একটা জায়গায় ওই যুবক এবং মেয়েটা মিলিত হবে। এমন সময় যুবকের দিলের মধ্যে একটা কোরআনুল কারীমের আয়াত উদয় হলো, মনে হলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের পক্ষ থেকে কোনো গুনাহ তাকে স্পর্শ করতে যাবে, তাযাক্কারু, সাথে সাথে তার দিলের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে, সব প্রাণীর রিজিকের দায়িত্ব একজন নিয়েছেন, তিনি কে? এই দুনিয়ার মধ্যে জঙ্গলের মধ্যে হোক কিংবা সাগরের মধ্যে যত প্রাণী আছে, মাছ আছে, যত রকমের প্রাণী আছে, মাটির মধ্যে যত প্রাণী আছে, যত পোকামাকড় আছে, সব মাখলুকের রিজিকের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে আমার ঘরের মধ্যে এমনি এমনি চাউলের বস্তা চলে আসবে, আসে নাকি? রান্না করা খাবার চলে আসবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিজিকগুলোকে জমিনের মধ্যে ছড়ায়া দিছে। এখন মানুষের কাজ হলো এই জমিনের মধ্যে ঘুরবে এবং এই জমিনের মধ্য থেকে যেই রিজিকগুলা আছে সেই রিজিকগুলা অন্বেষণ করবে, রোজগার করবে, কামাই করবে। একথাই রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফাতাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করো, রিজিকগুলা তালাশ করে করে নাও। খবরদার, রিজিক তালাশ করার সময় যেন তোমরা আল্লাহকে ভুলে যাও না।
চাকরি করার সময় যেন তুমি আল্লাহর স্মরণ থেকে ভুলে যাও না। ব্যবসা করার সময় যেন তোমার জবান থেকে জিকির চলে না যায়। কৃষক যখন ধান বুনবা সেই সময় যেন তোমার জবানের মধ্যে জিকির থাকে, ওয়াযকুরুল্লাহ কাসীরা। ওই সময়টা তোমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে সফলতা দান করব। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিনকে বানিয়ে দিয়েছি সুগম, যাতে করে তোমরা আমার এই জমিনের মধ্যে যত রিজিক দিয়েছি সব রিজিকগুলো তোমরা আহরণ করতে পারো। এই রিজিকগুলো যেন তোমরা গ্রহণ করতে পারো। তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে একটা মানুষের যত রকমের চাওয়া আছে, যত রকমের পাওয়া আছে, এই সমস্ত চাওয়া পাওয়া একদিন আগে হোক কিংবা একদিন পরে হোক, এই সমস্ত চাওয়া পাওয়া মিটায় দেন একজন, তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়ায় থাকি আমরা? একটু জোরে বলা যাবে না? অনেকে ঘুমাইতেছেন, ঘুমাচ্ছে নাকি? আল্লাহর রহমত এসে পড়ছে তো এই জন্য ঘুম চলে আসছে। যাই হোক, পরে ঘুমাইতে হবে, বাসায় যায় ঘুমাইতে হবে। তা আমি যেটা বললাম যে রিজিক দেন কে বলেন? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা লাঠি ছিল, শুনেন নাই কেউ? এই লাঠির মধ্যে অনেক মুআজিজা। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠির মধ্যে কি ছিল? অনেক মুআজিজা ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন যে, মূসা, তোমার এই হাতের লাঠি দিয়ে তুমি এই পাথরটার মধ্যে একটা আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন, তো পাথর দুইটা টুকরা হয়ে গেছে। ওই পাথরের মধ্যে আরেকটা পাথর, আল্লাহ পাক বললেন যে মূসা ওইটার মধ্যে আবার আঘাত করো। হযরত মূসা আঘাত করলেন, তো ওই পাথরটা ফেটে আরেকটা পাথর বের হলো। আল্লাহ বললেন এটাকেও আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম ওটাকেও যখন আঘাত করলেন, দেখলেন যে ওই পাথরের ভেতরে একটা ছোট্ট পিপিলিকা। ওই পিপিলিকা তার জন্য যে খাবার উপযুক্ত, সেই উপযুক্ত খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওখানে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন, বাড়ি যায় বললে হয় না, আগামীকাল বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, ওগো মালিক, এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে কিসের যেন আওয়াজ শুনতেছেন। ওই পিপিলিকাটা যেন গুনগুনিয়ে কি বলে,
হযরত মূসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই পিপিলিকা ডাক দিয়ে বলতেছে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। মহামহিয়ান সেই সত্তা, মান ইয়ারানি যেই সত্তা আমাকে সব সময় দেখে দেখে রাখেন, ওয়া ইয়ারিফু মাকানি মহামহিয়ান সেই সত্তা যেই সত্তা আমাকে হাজারো কোটি মাখলুকের ভিড়ে আমার মতো একটা ছোট্ট পিপিলিকাকে রিজিক দিতে ভুলে যান নাই। আমার জায়গাটা আমার রব চিনে। ওয়ারযুকুনি এবং আমার যখন খাবারের সময় হয়ে যায়, যখন আমার খাবারের প্রয়োজন হয়, আমার রব্বুল আলামিন আমার জন্য খাবারের ব্যবস্থা করেন। ওয়ালা ইয়ানসানি কখনোই আমার রব্বুল আলামিন আমাকে ভোলেন না। এজন্য মুসলমান ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রিজিক যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট পিপিলিকাকে দান করতে পারে, তাহলে আমি আপনি আশরাফুল মাখলুকাত আমাকে আপনাকে ওই আল্লাহ কি রিজিক দিতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? মুসলমান ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সব সময় মনে করি রিজিকের পরিমাণ যদি বেশি হয়, টাকার পরিমাণ যদি বেশি হয় তাহলে রিজিক বেড়ে গেল, আর যদি টাকার পরিমাণ কম হয় তাহলে আমরা মনে করি রিজিকের পরিমাণ কমে গেল। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাণ কম দেন কিন্তু এই রিজিকের মধ্যে বরকত বেশি দান করে। আবার কখনো কখনো পরিমাণ অনেক বেশি কিন্তু সেই পরিমাণের মধ্যে বরকত কম দিয়ে থাকেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন মনে করেন একটা লোক রোজগার করে প্রতি মাসে 50,000 টাকা। কয় টাকা? আর একজন লোক প্রত্যেক মাসে ইনকাম করে মাত্র 15,000 টাকা। যার ঘরের মধ্যে 50,000 টাকা কামাই হয় তার পরিবারের সদস্য সংখ্যাও 5 জন, আর যে 15,000 টাকা কামাই করে তার পরিবারের সদস্য সংখ্যাও 5 জন। খরচের দিক দিয়ে সব সমান, কিন্তু দেখা যায় 50,000 টাকাওয়ালা খরচ চালিয়ে মাস শেষে তার ঘরের মধ্যে আর কোনো টাকা অবশিষ্ট থাকে না। আর যে ব্যক্তি মাসে 15,000 টাকা কামাই করে ওই ব্যক্তির সংসারেও সদস্য সংখ্যা 5 জন, কিন্তু দেখা যায় তার সংসারের মধ্যে সারা মাস খরচ করার পরেও তার ডাইনে 3,000 4,000 টাকা থেকে যায়। কারণ কি? যেই ব্যক্তি 50,000 টাকা কামাই করে মাসের মধ্যে দেখা যায় হয়তো সে রোগী, নাইলে তার স্ত্রী রোগী, নাইলে সন্তান রোগী, অথবা ভিন্ন কোনো কারণে তার খরচ হয়ে যায়, মাস শেষে তার কিছুই থাকে না। আর একজন মানুষ 15,000 টাকা কামাই করে কিন্তু তার ঘরের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই, ভিন্ন কোনো চিন্তা নাই, যার কারণে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দিক দিয়ে বরকত দিয়ে, যদিও তার পরিমাণে কম কিন্তু ওই পরিমাণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়েছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন ফজরের নামাজের পর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাথে নিয়ে মিম্বারের উপর বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে শিক্ষা দিলেন, আমি আবু হুরায়রা চিন্তা করলাম নবীজি যা শিখাইলেন এই জিনিসটা আমি অন্য একজন সাহাবীকে শোনাবো যাতে করে ভুলে না যাই। হযরত আবু হুরায়রা নবীজির সব শিখানো শিক্ষাগুলো আরেকজন সাহাবীকে শোনাইলেন। হযরত আবু হুরায়রা শোনানোর পর চিন্তা করলেন যে আমি আরেকজনকে শোনাই, যদি ভুলে যাই। দ্বিতীয়বার আরেকজন সাহাবীকে শোনাইলেন। এভাবে
একজন, দুইজন, তিনজন, পাঁচজন শুনাইতে শুনাইতে অনেকজনকে শুনাইলেন, এমনকি জোহরের আজান হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন, এমন সময় সব সাহাবীরা দুপুরের খাবার খাওয়ার জন্য নামাজ আদায় করে বাড়িতে চলে গেলেন, কিন্তু আমি আবু হুরায়রার পেটের মধ্যে ক্ষুধা, আমি আবু হুরায়রার কোনো খাবারের ব্যবস্থা নাই। গতকাল দুপুর থেকে আমি আবু হুরায়রা কিছু খাই না, আমি কারো কাছে চাইতেও পারি না, ভাই আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দাও। পথিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত আবু হুরায়রা ওমরকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর তার দিকে তাকিয়ে সালামের জবাব দিলেন। হযরত আবু হুরায়রা ওমরকে একটা মাসআলা জিজ্ঞেস করলেন, এমন একটা মাসআলা যেই মাসআলার যে অর্থ, যেই মাসআলাটা সম্পর্কে হযরত আবু হুরায়রা জানতেন, কিন্তু তারপরেও হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, কারণটা কি? বলে, হযরত ওমর আমার দিকে তাকিয়ে যখন মাসআলার জবাব দিবেন, এমন সময় আমার চেহারার দিকে তাকিয়ে যেন হযরত ওমরের বুঝে আসে যে আমি আবু হুরায়রা ক্ষুধার্ত, আমার জন্য যেন তিনি খাবারের ব্যবস্থা করে। বুঝতেছেন কথা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে হযরত ওমর মাসআলার জবাব দিলেন, কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবারের জন্য হযরত ওমর ডাকলেন না। এর মানে ওই মুহূর্তে হয়তো হযরত ওমরের ঘরে কোনো খাবারের ব্যবস্থা না। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা, আবার ওই এক মাসআলা জিজ্ঞেস করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে মাসআলার জবাব দিলেন, কিন্তু হযরত আবু হুরায়রার দিলের মধ্যে তামান্না হলো আমার দিকে হযরত আবু বকর তাকিয়ে যেন আমাকে দুপুরের মেহমান বানায় নেয়, কিন্তু হযরত আবু বকরও মেহমান বানালেন। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দুঃখে, মনের কষ্টে বসে আছেন। দুনিয়ার কারো কাছে যদি কোনো অভিযোগ দেওয়া না যায়, একজনের কাছে দেওয়া যায়, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত আবু হুরায়রা বললেন। ইতিমধ্যেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডাক দিলেন, খবর পাঠালেন, যাও আমার আবু হুরায়রাকে ডেকে নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আবু হুরায়রার চেহারা বড় মলিন, দেখেই বোঝা যায় গত 2 দিন যাবত আবু হুরায়রার পেটের মধ্যে কোনো খাবার যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বললেন, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? ছোট্ট একটা পেয়ালার মধ্যে একটু দুধ উপস্থিত করলেন। যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ঘরের মধ্যে এই আধা কাপ দুধ ছাড়া আর কোনো কিছুই না। হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা যাও, আমি জানতে পারলাম যে মসজিদে নববীর মধ্যে প্রায় 70 জন সাহাবী না খাওয়া, সবাইকে ডেকে নিয়ে আস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবতেছেন যে হায়, নবীজি কি বলতেছেন, মাত্র আধা কাপ দুধ, এতে একজনেরই হয় না, 70 জন সাহাবীকে ডাকতে বললেন। কিন্তু নবীজির আদেশ তো সাহাবীরা কখনোই অমান্য করেন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন সাহাবীকে ডেকে নিয়ে আসলেন। ওই আধা কাপ দুধ আল্লাহর নবী সর্বপ্রথম আবু হুরায়রার হাতের মধ্যে দিয়ে বললেন যে তুমি পান করো। হযরত আবু হুরায়রা চিন্তা করতেছেন, আমি যদি এই দুধটা পান করি তো শেষ হয়ে যাবে। উনি নিজে পান না করে অন্য একজন সাহাবীর হাতের মধ্যে ধরায়া দিলেন। ওই সাহাবীকে বললেন যে ভাই তুমি আগে পান করো। ওই সাহাবী সর্বপ্রথম দুধের পেয়ালাটা হাতের মধ্যে নেওয়ার পর বিসমিল্লাহ বলে সর্বপ্রথম যখন চুমুক দিলেন, এভাবে 1 বার 2 বার 3 বার পর্যন্ত চুমুক দিয়ে
এই পরিমাণ দুধ পান করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটে যত ক্ষুধা ছিল সব ক্ষুধা নিবারণ করায় দিছে। এবার ওই সাহাবী লক্ষ্য করে দেখতেছেন যে তার কাপের মধ্যে আরো দুধ আছে। আরেকজন সাহাবীকে দিলেন, ওই সাহাবী 3 ঢোক পান করলেন, দেখলেন যে এই কাপের মধ্যে আরো দুধ আছে। এবার তিনি আরেকজন সাহাবীকে দিলেন। এভাবে 70 জন সাহাবী পান করার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। আবু হুরায়রা ওই দুধ পান করলেন, বিসমিল্লাহ বলে 3 ঢোক পান করলেন। এবার ওই কাপটা আল্লাহর রাসূলের হাতে দিতে গেলেন। আল্লাহর রাসূল বলতেছেন, ও আবু হুরায়রা তুমি আরো পান করো। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আজকে আমি যতটা তৃপ্ত হয়েছি এই দুধ পান করে, আমি আর জিন্দেগিতে কোনোদিন এমন পেট ভরে কিছু খেতে পারি না। নবীজি বলেন আরো পান করো। হযরত আবু হুরায়রা আবার পান করলেন। আল্লাহর নবীর কাছে আবার দিতে গেলেন। নবীজি বললেন, আবু হুরায়রা আবার পান করো। এভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার পান করলেন। এরপরে ওই কাপটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন এবং সবাই এই 70 জন সাহাবী সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্ত হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। নেতা খাইলো কি আগে না পরে? বুঝেন নাই কথা? নেতা কি আগে খাইলো না পরে খাইলো? আমগো নেতা আমগো নেতা পরে খায়। নির্বাচনের আগে খান আপনি, আর নেতায় খায় কখন? নির্বাচনের পরে। মনে করেন একটা মানুষ খাওয়ার অভ্যাস হলো বিড়ি, নির্বাচনের সময় কি বলে? বিড়ি টিড়ি খাই না, সিগারেট আছে নি এটা তো। রং চা দিলে কি বলে? আমি তো রং চা খাই না, দুধ চা আসেনি। নেতায় কয় খা, সমস্যা নেই। কয়দিন খাবি? আর নির্বাচন তো আর কয়দিন পরে। এরপরে দেখবি কিছু তো পাবি না, রাস্তাঘাট যেটা আছে ওইটাও খুঁজে খামো হবে। ঠিক কিনা বলেন? আপনাকে এদিকে নাই, আমাকে দিকে। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্ত হলেন, হযরত আবু হুরায়রাও তৃপ্ত হলেন, এমনকি 70 জন সাহাবী তৃপ্ত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও পরিমাণে কম, কিন্তু এর মধ্যে বরকত দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, সব মানুষ রিজিক বৃদ্ধি হোক এটা চায়, কিন্তু রিজিক বৃদ্ধি হওয়ার যে আমল, সেই আমল করতে চাই না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা আমল আমাদেরকে শিখায়া দিয়েছেন। এই 4টা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবে। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করব সে কখনো কল্পনাও করতে পারবে না। রিজিকের মধ্যে বরকত হওয়ার 1 নম্বর আমল হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহকে ভয় করা মানে যেখানে যে অবস্থায় যেই পরিস্থিতিতেই থাকি না কেন, কোনো গুনাহের কাজ যদি সামনে এসে যায়, তখন চিন্তা করতে হবে আমি যা করতেছি দুনিয়ার কেউ যদি না দেখেন একজন, তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সব সময় দেখতেছেন। আর যেই বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয়, যেই বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে আর আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে বেঁচে যায়, আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে পুরস্কার ঘোষণা করছেন, শুনবেন নাকি পুরস্কার? শুনবেন? রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া।
যেই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় করবে, যে কিয়ামতের ময়দানে একদিন না একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় তার অন্তরের মধ্যে রেখে সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাকে জান্নাতের ঠিকানা বানায় দিলাম। শুধু তাই নয়, অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নয় বরং দুইটা জান্নাতের মালিক বানায় দিও। কিভাবে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন, এক যুবকের ঘটনা। হযরত ইবনে কাসির বলেন, একজন আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ, যার নাম হলো হযরত আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি। হযরত আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার এলাকায় একজন যুবক ছিল, যেই যুবকের অভ্যাস হলো সব সময় মসজিদের মধ্যে সময় কাটানো, সব সময় নামাজের মাধ্যমে তার সময়গুলো কাটত। ওই যুবকের এলাকায় একজন নারী ছিল, যেই নারী যুবককে কুপ্রস্তাব দিল তার সঙ্গে জিনাহে লিপ্ত হওয়ার জন্য। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই যুবককে যখন প্রস্তাব দিল, যুবক না করে দিল, তার প্রস্তাবটা ফিরায় দিল, রাজি হলো না। দ্বিতীয়বার আবার প্রস্তাব দেয়, কিন্তু যুবক রাজি হয় না। 3 নাম্বার যখন প্রস্তাব দিল, ওই যুবক রাজি হয়ে গেল, শয়তান তার উপরে গালেব হয়ে গেল, ওই মেয়েটার সঙ্গে জিনাহে লিপ্ত হয়ে যাবে। একাকী মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে কেউ নাই, নির্জন একটা জায়গায় ওই যুবক এবং মেয়েটা মিলিত হবে। এমন সময় যুবকের দিলের মধ্যে একটা কোরআনুল কারীমের আয়াত উদয় হলো, মনে হলো, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের পক্ষ থেকে কোনো গুনাহ তাকে স্পর্শ করতে যাবে, তাযাক্কারু, সাথে সাথে তার দিলের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়। ফাইযা হুম মুবসিরুন, তখন সেই ব্যক্তি কি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তর চক্ষু খুলে দেন, সে তখন অন্তর চক্ষু দিয়ে জাহান্নাম দেখতে পায়। তখন ওই যুবক এই কথা, এই আয়াত মনে পড়ার সাথে সাথে যুবকের দিলের মধ্যে ভয় চলে আসছে। ওই যুবক তখন জান্নাতের কথা এবং জাহান্নামের ভয় তার দিলের মধ্যে এমন ভাবে আসছে, সাথে সাথে ওই যুবকটা বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পর যুবকের হুঁশ ফিরল, আবার ওই যুবকের এই আয়াতের কথা মনে পড়ে গেল, আবার বেহুশ হয়ে গেল, আবার আয়াতের কথা মনে পড়ল, আবার বেহুশ হয়ে গেছে। এই তৃতীয়বার বেহুশ হয়ে যাওয়ার পর আর যুবকের হুঁশ ফেরে নাই। ওই যুবক আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। হযরত আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যুবকের মৃত্যুর খবর শুনে আমি তার জানাজা আদায় করতে তার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। গিয়ে দেখলাম ওই যুবকের জানাজাও শেষ, কবর দেওয়াও শেষ। আমি তার কবরের উপরে দাঁড়ায় দাঁড়ায় জানাজা আদায় করলাম। ওই দিন রাতের বেলায় ওই আল্লাহওয়ালা হযরত আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমালেন, ওই যুবকের সঙ্গে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে। যুবককে ডাক দিয়া বলতেছে, ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন? ওই যুবক বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে যে ওয়াদা করেছেন,
এই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আমার সঙ্গে বাস্তবায়ন করেছে। কি ওয়াদা? রব্বুল আলামিন বলছিলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয়ে যে গুনাহ থেকে বেঁচে থাকবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় বরং দুইটা জান্নাতের মালিক বানায় দিবেন। যেহেতু আমি ওই মেয়ের সঙ্গে জিনাহে লিপ্ত হই নাই, বরং আল্লাহকে ভয় করেছি, কুরআনুল কারীমের আয়াতের কথা মনে পড়ে যাওয়ায় তিনবার বেহুশ হয়ে দুনিয়ার জমিন থেকে যখন চলে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা নয় বরং দুইটা জান্নাতের মালিক বানায়া দিছে। দিলের মধ্যে আল্লাহর ভয় থাকা, যদি আমার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে আমি আমার ভাইয়ের উপর জুলুম করতে পারবো না। যদি আমার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে আমি নামাজ ছাড়তে পারবো না। যদি আমার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে আমি চেয়ারম্যান হই, মেম্বার হই, আর এমপি হই, মন্ত্রী হই, যেমনই হই না কেন আমি আমার কোনো প্রজাদের উপর জুলুম করতে পারবো না। ঠিক কিনা জোরে বলে? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, রাতের অন্ধকারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে ঘুমটা দিয়া মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন। পথিমধ্যে হযরতে ওমরের সঙ্গে দেখা, ওমর চিনতে পারেন নাই, ডাক দিয়া বলতেছেন, ও ঘুমটাওয়ালা আপনি কে? আপনার পরিচয়টা একটু দেন। হযরত আবু বকর মাথার ঘুমটাটা সরায়া দিয়া বলতেছেন, ভাই আমি আবু বকর। ও ভাই আবু বকর আপনি কই যান? বলে, ভাই মদিনার একজন বিধবা মহিলা আছে, যেই মহিলার কোনো স্বামী নাই, সন্তানও নাই, ওই মহিলার ঘরের কাজগুলা করে দেওয়ার মতো কেউ নাই। এই জন্য আমি এই গভীর অন্ধকার রজনীতে ওই মহিলার বাড়িতে যাই ওই মহিলার থালা বাসনগুলো মেজে দেওয়ার জন্যে। হযরত ওমর বলেন, এই জন্যই তো আপনি খলিফাতুর রাসূল, এই জন্যই তো আপনি হলেন সিদ্দিকে আকবার, কারণ আপনি একজন খলিফাতুল মুসলিমিন হয়ে একজন বিধবা মহিলার ঘরের কাজ করে দেওয়ার জন্য যান। অথচ আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি যদি চাইতেন তাহলে একজনকে যদি আদেশ করতেন, আপনার এই আদেশ শোনার সাথে সাথে অন্য আরেকজন ব্যক্তি এই কাজটা করে দিতে পারত, কিন্তু তা না দিয়ে আপনি নিজেই মহিলার বাড়িতে যাচ্ছেন কাজ করে দেওয়ার জন্য। কিন্তু ভাই আবু বকর, সব কিছু তো বুঝলাম, কিন্তু আপনার পায়ের মধ্যে কোনো জুতা নাই কেন? এই মদিনার কণ্টকাকীর্ণ জমিন, ধারালো পাথর মিশ্রিত জমিনের মধ্যে আপনি খালি পায়ে হাঁটতেছেন, অথচ আপনার পায়ের মধ্যে কোনো জুতা নেই। যদি এই ধারালো পাথর মিশ্রিত মাটিতে যদি আপনার পাটা আঘাত লেগে যদি পাটা ক্ষত বিক্ষত হয়ে যায়, এই ধারালো মাটিতে, পাথরি মাটিতে আপনি যদি হাঁটেন তাহলে আপনার পা কেটে রক্ত বের হয়ে যাবে গো আবু বকর। আপনাকে এত বারবার বলি বেতনটা বাড়ায় নেন, কিন্তু বেতন তো বাড়ায় নেনই না, বরং কমায় নেন। ও ভাই আবু বকর, আমার যেই পায়ের মধ্যে যেই জুতা আছে এই জুতাটা আপনি নেন, এই জুতাটা পায়ে দিয়ে আপনি মদিনার অলিতে গলিতে ঘুরেন, তাহলে আপনার পাগুলো কাটবে না, পাগুলো ক্ষত বিক্ষত হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছেন, ভাই ওমর, তুমি কি মনে করছো আমি আবু বকরের কোনো জুতা নাই? অথচ আমি আবু বকরের একটা খড়মের জুতা আছে। কিন্তু ওমর রে, এই খড়মের জুতাটা পায়ে দিয়ে যদি আমি নীরব নিস্তব্ধ মদিনার অন্ধকার রজনীতে মদিনার অলিতে গলিতে হাঁটি, আর যদি মদিনার কোনো ঘুমন্ত বাসিন্দার ঘুম ভেঙে যায়, আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে কাহার এবং জালালের সূরতে আমাকে ডাক দিয়া বলবেন যে, ও আবু বকর, খলিফা বানাইছিলাম বলেই কে তুমি মদিনার ঘুমন্ত বাসিন্দাদের ঘুম ভেঙে দিছো তোমার জুতার আওয়াজে। ও ভাই ওমর, সেদিন যদি রব্বুল আলামিন আমাকে বলেন
আর ওই জালাল এবং কাহারের সূরতে আমাকে ধরেন, সেই দিন বলো ভাই আমার আর কোনো জবাব থাকবে কিনা? কোনো জবাব থাকবে আমার? এই তো হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাবি। হযরত আবু বকর তখন কি ছিলেন? খলিফাতুল মুসলিমিন, পুরা মুসলিম জাহানের বাদশাহ। কিন্তু তার জুতার পায়ের আওয়াজে একজন মানুষের ঘুম ভাঙবে, এটা হযরত আবু বকর কখনো চান নাই। পড়েন সুবহান। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে, যে সদা সর্বদা আল্লাহর ভয় নিজের ভেতরে জাগ্রত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো অভাব রাখবেন না, রিজিকে বরকত দিবেন। পড়েন সুবহানাল্লাহ। রিজিক বাড়ার 2 নম্বর কারণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি নিজের উপর ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, সব সময় ইস্তিগফার পড়তে থাকে। বুঝেন তো ইস্তিগফার কি? বলেন তো। আস্তাগফিরুল্লাহ, সংক্ষিপ্তভাবে আস্তাগফিরুল্লাহ পড়লেও ইস্তিগফার হয়। নবীজি বলেন, যেই ব্যক্তি নিজের উপর ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মুসিবত আছে, সমস্ত মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ তৈরি করে দেয়। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যে সে কখনোই কল্পনাও করতে পারে না যে আমার এই রিজিকগুলো কোথা থেকে আসলো। 3 নম্বর, আত্মীয়তার সঙ্গে যদি, আত্মীয়ের সঙ্গে যদি সম্পর্ক ধরে রাখা যায়, আত্মীয়ের সম্পর্ক বজায় রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিক বাড়ায় দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার হায়াত বাড়ুক এটা চায়, এবং কেউ যদি সে চায় যে আমার রিজিকের মধ্যে বরকত হোক, এই তো 2টা জিনিস যদি কেউ চায়, নবীজি বলেন তাহলে সে যেন আত্মীয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। তাহলে বোঝা গেল কি, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে রিজিকে বরকত দিবেন একজন, তিনি কে? আল্লাহ। 4 নম্বর, দুরূদ শরীফ পড়া। বেশি বেশি দুরূদ শরীফ পড়লে রিজিকে বরকত হয়। তাহলে বোঝা গেল রিজিকের পরিমাণ কম হলেও বরকত যদি হয়, তাহলে এই রিজিক ভালো নাকি রিজিকের পরিমাণ বেশি কোনো বরকত নাই সেই রিজিক ভালো? বরকতের রিজিক ভালো কিনা? তাহলে আমরা দোয়া করব কি বলেন তো দেখি? আল্লাহ আপনি আমাকে বরকতের রিজিক দান করেন। করব তো ইনশাআল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে একজন ব্যক্তি সে একটা মসজিদ বানানোর চিন্তা করলো, যে আমি একটা মসজিদ বানাবো। গরিব মানুষ, টাকা পয়সা কিছুই নাই, অল্প কিছু টাকা তার থলের মধ্যে নিছে। থলে তো চিনেন নাকি? আমি না চিনলে আপনাদের তো চেনার কথা। থলে কি বলে আপনাদের? এই থলে বলে তো নাকি? এই থলের মধ্যে কিছু টাকা নিয়ে নিয়ত করছে যে আমি একটা মসজিদ করব। তো যাই হোক, টাকা অনেক সামান্য। আপনাদের এই মসজিদ করতে মনে করেন কমপক্ষে 20 লাখ টাকা দরকার, ঠিক কিনা? আরো বেশি, 20 লাখ টাকা হবে না এই বাজারে। তো এরকম মনে করেন 20 লাখ টাকা দরকার, উনি মাত্র 5,000 টাকা থলেতে নিয়ে চিন্তা করছে মসজিদ বানানো শুরু করবে। বাস যেই কথা সেই কাজ, মসজিদের কাজ শুরু করে দিলেন। এবার যখন যেই টাকার প্রয়োজন হয়, থলের দিকে না তাকায়া ওই থলের থেকে বের করে করে মিস্ত্রি বিল, ইটের বিল, যত বিল আছে সব বিল পরিশোধ করেন। আল্লাহু আকবার। দেখতে দেখতে মসজিদ কমপ্লিট হয়ে গেছে, তার থলের মধ্যে এখনো টাকা বাকি আছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য সব সময় রব্বুল আলামিনের কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। আর এই রিজিকের মধ্যে কমতি আসে কি কি কারণে, কি কি কাজ করলে রিজিক কমে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণগুলো কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন রিজিকের মধ্যে কমতি আসে কেন? 1 নম্বর কারণ হলো কাল্লা
বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। রিজিক সংকীর্ণ হওয়ার এক নম্বর কারণ হলো তোমরা কখনোই ইয়েতিমকে সম্মান করো না, ইয়েতিমের হক আদায় করো না, যার কারণে তোমার রিজিকের মধ্যে কমতি এসে যায়। ইয়েতিম হলো দুই প্রকার, একটা হলো ধনী ইয়েতিম আর একটা হলো গরিব ইয়েতিম। ধনী ইয়েতিম বলা হয় যার বাবা দুনিয়ায় নাই, কিন্তু তার জন্য তার বাবা দুনিয়ার মধ্যে অনেক সম্পদ রেখে গেছেন। আর গরিব ইয়েতিম হলো যার বাবাও দুনিয়ার মধ্যে নাই, আবার তার জন্য কোনো সম্পদও দুনিয়ার মধ্যে রেখে যায় নাই। ইয়েতিম ধনী হোক কিংবা গরিব হোক, যেমনই হোক না কেন, সর্ব অবস্থায় সব শ্রেণীর ইয়েতিমের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ যদি আপনি একজন ধনী ইয়েতিমের সঙ্গে খারাপ ব্যবহার করেন, সে তখন আফসোস করে বলে, আল্লাহ, যদিও আমার টাকা আছে, পয়সা আছে, কিন্তু আজকে আমার বাবা নাই। যদি আজকে আমার বাবা থাকতো তাহলে মানুষ আমার সঙ্গে এই খারাপ আচরণটা করতে পারতো না। আর যদি গরিব ইয়েতিমের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন, দিলের মধ্যে কোনো কষ্ট লাগে, ওই গরিব ইয়েতিম আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ, আজকে আমার বাবাও দুনিয়ার জমিনে নাই এবং আমার জন্য কোনো সম্পদও রেখে যায় নাই। ওগো আল্লাহ, যদি আজকে আমার বাবা থাকতো অথবা আমার কোনো সম্পদ দুনিয়ার মধ্যে থাকতো, তাহলে এই মানুষগুলো আমাকে কোনো কষ্ট দিতে পারতো না। শুধুই তাই না, কোনো ব্যক্তি যদি এতিমকে সম্মান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলটাকে নরম বানায় দেন। পড়েন সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলটা বড় কঠোর, আমি মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পারি না, আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। আপনি আমাকে একটা এমন আমল শিখায় দেন যে আমল করলে আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি এবং আমার এই কঠোর দিলটা নরম হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সবক শিখায়া দিলেন, ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। ও সাহাবী, তোমার কাজ হলো তুমি ইয়েতিমের মাথায় হাত বুলায়া দাও এবং তুমি মিসকিনকে খানা খাওয়াও, তাহলে তোমার এই কঠিন দিলটাকে নরম বানায় দিবেন একজন তিনি কে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা মানুষ দেখতে বড় সুন্দর, ভালো চেহারাও ভালো, টাকা পয়সাও আছে, কিন্তু তার ব্যবহারটা বড় খারাপ, সে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে। বলেন তো দেখি, ওই মানুষটাকে কেউ দিল থেকে ভালোবাসে কি বাসে না? কেউ ভালোবাসবে? দেখতে ভালো, টাকাও আছে, কিন্তু মানুষের সঙ্গে ভালো আচরণ করে না, ওই মানুষটাকে কেউ মহাব্বত করে। আর একজন ব্যক্তি যার চেহারা বড় খারাপ, দেখতেও ভালো না, টাকা পয়সাও নাই, কিন্তু সে মানুষের সঙ্গে ভালো আচরণ করে, ওই মানুষটাকে সব শ্রেণীর সব পেশার মানুষগুলো বড় মহাব্বত করে ভালোবাসে। এই জন্য দিলটা যদি নরম হয়ে যায়, ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার মাধ্যমে এবং ইয়েতিমকে খানা খাওয়ানোর মাধ্যমে। শুধু তাই না, ইয়েতিমের আরো হক আছে। এই ইয়েতিম নিয়ে আলোচনা করলে রাত লম্বা হয়ে যাবে, ছোট্ট একটু কথা বলে শেষ করে দেবো, আপনারাও বিরক্ত হয়ে যাচ্ছেন। ইয়েতিমকে যদি আমরা স্নেহ করি, ইয়েতিমের মাথায় হাত বুলায় দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কাজ হলো আমার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। 2 নাম্বার, ইয়েতিমের মাথায় হাত বুলায় দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কঠোর দিলটাকে নরম বানায় দেবেন। আর ইয়েতিমের আরো কিছু হক আছে, সেটা হলো আমাদের এখানে দেখবেন যে অনেক এতিমখানা মাদ্রাসা আছে না আপনাদের আশপাশে, অথবা আপনার ভাই মারা গেছে, আপনার ভাতিজা এতিম, আপনার বোন মারা গেছে তার ছেলে এতিম, বা আপনার প্রতিবেশী মারা গেছে তার ছেলে এতিম, আপনি ওই এতিম সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় চলে যান, গিয়া বড় হুজুরের সাথে কথা বলেন, হুজুর, এই ছেলেটা এতিম, এই ছেলের বাবা নাই, ছেলের মা নাই,
আপনি মেহেরবানি করে এই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে নেন। যদি আপনার মাধ্যমে ওই ছেলেটা মানুষ হতে পারে। বড় হুজুরকে বললেন, হুজুর এর যত খরচ আছে সমস্ত খরচ আমি বহন করব। যদি আপনি পুরা খরচ বহন না করতে পারেন, আপনি হুজুরকে বলবেন, হুজুর এই ছেলের যত পোশাক লাগে সেই পোশাকের ব্যবস্থা আমি করব। অথবা বললেন, এই ছেলে বাবদ আমি প্রত্যেক মাসে 500 বা 1000 টাকা বা 10 টাকা 50 টাকা 100 টাকা দেব। হুজুর বলেন তো দেখি আপনার আমল নামায় সওয়াব যোগ হবে কি হবে না? হবে কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। যেই ব্যক্তি ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করে, ইয়তীমের দায়ভার বহন করে, ভার নেয়, আমি রাসূলের সঙ্গে 2টা আঙ্গুল যেমন পরস্পর পাশাপাশি থাকে, আমি রাসূলের সঙ্গে ওই ইয়তীমের অভিভাবক পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। পুরা না পারেন অর্ধেক দেন, তাও না পারেন আরো কম দেন, অল্প কিছু দিয়ে শরীক থাকেন। আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না বলেন? 2 নাম্বার, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। রিজিক সংকীর্ণ হওয়ার 2 নাম্বার কারণ হলো তোমরা মিসকিনকে খানা খাওয়ানোর ব্যাপারে একে অপরকে উদ্বুদ্ধ করো না। 3 নাম্বার হলো ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। বাবার যত সম্পদ আছে সব সম্পদ একাই খেয়ে ফেলো, ভাইদেরকে সমান ভাগে ভাগ করে দাও না। বোনরা যদি জমি নিয়ে নেয় তখন নিজের দিলের মধ্যে কষ্ট লাগে, বোনের উপর কষ্ট লাগে, অথচ এই জিম্মাদারি এবং এই হক যেই ভাগ হবে, এই ভাগ করার আদেশ দিয়েছেন একজন, তিনি কে? 4 নাম্বার রিজিক সংকীর্ণ হওয়ার কারণ, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বাল জাম্মা। 4 নাম্বার কারণ হলো তোমরা মালকে কঠিনভাবে মহাব্বত করো, তোমরা তোমাদের সম্পদকে কঠিন থেকে কঠিনভাবে মহাব্বত করো, যার কারণে তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে। আর 5 নাম্বার কারণ হলো আরো কঠিন, আরো কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের নিয়ামত আছে সব নিয়ামত দেন কে? বলেন তো, একটু জোরে বলেন তো, কে দেন? আল্লাহ। সব নিয়ামত দেন আল্লাহ রব্বুল আলামিন। বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়ে থাকি, তুমি যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতটাকে আরো বাড়ায়া দেই। আর যদি তুমি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত তো কমায় দেবই দেব, বরং তোমাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আমাদের মধ্যে নিয়ামতের শুকরিয়া নাই, যার কারণে দেখা যায় এই রিজিকের মধ্যে অভাব আর অভাব। যাকেই জিজ্ঞেস করবেন, ভাই কেমন আছেন, চাচা কেমন আছেন, না রে মিয়া বেশি ভালো না। কে রে চাচা? 3 সাল বিদেশ গেছে, 2 জন চাকরি পাইছে, তারা লাখখানিক পায়, কিন্তু ছোট সাওয়ালটা পাচ্ছে না, মাত্র 20-30 হাজার পায় রে বাবা, পাচ্ছে না, সংসারে বড় টানাটানি আছে না? না, এরকম শুকরিয়া আদায় করি না। অথচ একজন রাস্তার মধ্যে তার ঘুমানোর জন্য একটা বালিশও নাই, এমন মানুষ ঢাকা শহরে অভাব নাই। পোশাক নাই, এমন মানুষের অভাব নাই, কিন্তু তার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো রাখছেন। যে কোনোভাবে, যে কোনো মুহূর্তে, যে অবস্থায় হোক না কেন, একজনের শুকরিয়া আদায় করতে হবে, তিনি কে? আল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বনি ইসরাইলের যুগের একটা ঘটনা। 3 জন ব্যক্তি ছিল, যেই 3 জন ব্যক্তির 3 ধরনের রোগ ছিল। একজন হলো টাক মাথা, যার কখনো চুল গজায় না। আর 2 নম্বর ব্যক্তি হলো কুষ্ঠরোগী, যার পুরা শরীরের মধ্যে কুষ্ঠরোগ ভরে গেছে। আর 3 নম্বর ব্যক্তি হলো অন্ধ, যার চোখ কখনো ভালো হয় না। রব্বুল আলামিন এই 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। ওই ফেরেশতা এসে সর্বপ্রথম টাক মাথাওয়ালার কাছে গেলেন, ভাই
তোমার কি সমস্যা? বলে আমার সমস্যা তো বড় সমস্যা, কখনোই চুল গজায় না, মানুষ আমাকে টাকলা বলে খেপায়। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথায় চুল গজায় দিত তাহলে আমার বড় ভালো লাগতো। ওই ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলায় দিছে, সাথে সাথে মাথার মধ্যে চুল গজায় গেছে। পড়েন আল্লাহু আকবার। এবার ওই ফেরেশতা তাকে বলতেছে, ভাই তোমার কি বেশি প্রিয় বলো তো দেখি। বলে, ভাই আমার হলো উট বেশি প্রিয়। তখন ওই ফেরেশতা তাকে একটা উট দিলেন আর তার জন্য বরকতের দোয়া করে চলে গেলে। এবার দ্বিতীয়বার ওই কুষ্ঠরোগীর কাছে আসলেন। কুষ্ঠরোগীকে বলতেছেন, ভাই তোমার কি সমস্যা? কুষ্ঠরোগী বলতেছে, ভাই আমার শরীরের মধ্যে কুষ্ঠরোগ, সব মানুষ আমাকে পর করে দিছে, ছেলে সন্তান তো আগেই চলে গেছে, শেষমেশ আমার স্ত্রী আমার পাশে থাকতো, এই কুষ্ঠরোগ হওয়ার কারণে আমার স্ত্রীটাও আমার পাশে নাই, সবাই আমাকে পর করে দিছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কুষ্ঠরোগটাকে ভালো করে দিতেন আমার বড় ভালো লাগতো। ওই ফেরেশতা তার গায়ের মধ্যে হাত বুলায় দিছেন, সাথে সাথে কুষ্ঠরোগ ভালো করে দিছেন একজন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার ওই ফেরেশতা তাকে বলতেছেন, ভাই তোমার এমন কি সম্পদ প্রিয়? ওই লোকটা বলতেছে, ভাই আমার কাছে গরু লালন পালন করা বড় প্রিয়। তাকে একটা গরু দিয়ে ফেরেশতা চলে গেছেন অন্ধের কাছে, গিয়া বলতেছেন, ভাই তোমার কাছে তোমার কি সমস্যা বলো। অন্ধ লোকটা বলতেছে, ভাই আমার চোখটা বড় অন্ধ, আমি কাউকে দেখতে পারি না, এমনকি আমার সন্তানদেরও দেখতে পারি না, আমার কলিজার টুকরা স্ত্রীকেও দেখতে পারি না। যদি আমার এই চোখটা ভালো হয়ে যেত তাহলে আমার কাছে বড় ভালো লাগতো। ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলায় দেওয়ার সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঘুম আসছে তো? ঘুম আসছে এই অল্প সময়। আর ফেরেশতা তার পর সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। এবার তাকে ডাক দিয়া বলতেছে, ভাই তোমার কাছে কোন সম্পদটা প্রিয়, তুমি আমাকে একটু বলো। তখন ওই অন্ধ ব্যক্তি বলতেছেন, ভাই আমার কাছে ছাগল লালন পালন করা বড় প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা মানুষের সূরতে এসেছেন, তাকে একটা ছাগল দান করে দিলে এবং বললেন যে তোমার এই ছাগলের মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে। কিছুদিন পরে দেখা গেল ওই যে উটওয়ালাকে উট দিছিলেন, আল্লাহ পাক এত বেশি বরকত দান করছেন যে তার পালের মধ্যে শত শত উট হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আর যাকে গরু দিছিলেন দেখা গেল তার পালের মধ্যেও শত শত গরু। আর ওই অন্ধ ব্যক্তিকে যে ছাগল দিলেন লালন পালন করার জন্যে, ওই অন্ধ ব্যক্তির ওই ছাগলের মধ্যে এত বেশি বরকত হলো যে মাঠকে মাঠ শুধু তারই ছাগল। এবার ওই তিনজনের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে আবার মানুষের সূরতে ওই প্রথম ওই টাক মাথাওয়ালার কাছে পাঠিয়ে দিলেন। এবার ওই টাক মাথাওয়ালার কাছে মানুষের সূরতে ওই ফেরেশতা আসছে, এসে বলতেছে, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমার যাওয়ার কোনো পাথেও নেই, কোনো সম্পদ নাই, তুমি যদি আমাকে একটু সহযোগিতা করতে, তোমার এই শত শত উটের মধ্য থেকে যদি একটা উট আমাকে দিতে, তাহলে আমি আমার দূর দূরান্ত গন্তব্যে পৌঁছে যেতে পারতাম। ধর বেটা, সময় আর পাও না, জিনিস আর চাইতে পারো না, আমার কাছ থেকে তুমি উট চাও, তো সাহস কত বড়। কয়, ভাই আপনি না টাক মাথা ছিলেন? কদব, আমার কোনোদিন তো টাক মাথাই ছিল না, সারা জীবন ছোটবেলার থেকে হলো আমার চুলে ভরা আমার মাথা। আছে না এরকম? আঙ্গুল ফুলে কলা গাছ হইলে কি পিছনের সব ভুলে যায়। কোনোদিন সে গরিব ছিল না, সে ছোটবেলা থেকেই, জন্মের আগে থেকেই সে বড় লোক। এমন লোক আছে না নাই? ওই লোকটা বলল, তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি তোমাকে কোনো উট দিতে পারবো না। বলে, ভাই তুমি না বড় অভাবী ছিলা, তুমি টাক মাথা ছিলা। কয়, না না, আমার কোনোদিন টাক মাথা ছিল না, ছোটবেলা থেকেই আমার চুল গজানো।
তখন ওই ফেরেশতা বলতেছেন, ভাই আমি তো তোমাকে চিনি। কয়, না বেটা, তোর সাথে তো আমার কোনোদিন দেখা হয় নাই। ওই ফেরেশতা তখন চলে গেল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত উটগুলা সিনায় নিয়ে গেলেন এবং তার যেই কুষ্ঠরোগ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার কুষ্ঠরোগী বানায় দিলে, টাক মাথা বানায় দিছে। এবার চলে গেলেন কুষ্ঠরোগীর কাছে, গিয়া বলতেছেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, তুমি যদি আমাকে একটা গরু দিতা, তোমার এই হাজার হাজার গরু থেকে একটা গরু যদি আমাকে দিতা বড় উপকার হতো। তখন ওই ব্যক্তি বলতেছেন, না আমি তোমাকে কোনো গরু দিতে পারবো না, সহযোগিতা করতে পারবো না। ভাই তোমার তো কোনোদিন কিছুই ছিল না, তুমি ছিলা বড় অভাবী। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক কিছু দান করেছেন, এই দান থেকে, এই আল্লাহর দেওয়া নিয়ামত থেকে তুমি আমাকে একটু সহযোগিতা করো। তাকেও সরায় দিল, সেও সরায় দিল। সাথে সাথে আল্লাহ পাক তাকে আবার কুষ্ঠরোগী বানায় দিলেন এবং গরুগুলাকে আল্লাহ নিয়ে গেলেন। 3 নাম্বার, চলে গেলেন সে অন্ধ ব্যক্তির কাছে, গিয়ে বলতেছেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমার বড় ক্ষুধা পেয়েছে, তোমার এই ছাগলের পাল থেকে তুমি আমাকে একটা ছাগল দিয়ে দাও, আমার সফররত অবস্থায় তোমার এই ছাগল থেকে আমি একটু দুধ পান করে যেন আমার বাড়ির গন্তব্যে পৌঁছায় যেতে পারি। ওই ছাগলওয়ালা বললেন, ভাই একটা কেন, হাজারটা কেন, আমার পালের মধ্যে যতগুলা ছাগল আছে আপনি সব নিয়ে যান, আমার কোনো আফসোস নাই। কারণ আমার জিন্দগিতে কোনো সম্পদ ছিল না, আমি ছিলাম অন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একজন বান্দার মাধ্যমে আমার চোখের উপর হাত বুলায় দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখটাকে ভালো বানায় দিছেন। শুধু তাই নয়, আমাকে এই ব্যক্তি একটা ছাগল দিয়েছিলেন আর বরকতের দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি তার ছাগলের মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছাগলের মধ্যে বরকত দেওয়ার কারণে আজকে এই পরিমাণ ছাগলের মালিক আমি হয়ে গেছি। সুতরাং ভাই তোমার যতগুলো ছাগল লাগে তুমি আল্লাহর রাস্তায় নিয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলতেছেন, না ভাই আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, মানুষের সূরতে আসছি। সর্বপ্রথম আসছিলাম একজন টাক মাথাওয়ালার কাছে, সে না শুকরিয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে পূর্বের অবস্থায় ফিরাইয়া দিয়েছেন। কুষ্ঠরোগীর কাছে গেছিলাম, ওই কুষ্ঠরোগী না শুকরিয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার কুষ্ঠরোগী বানায় দিয়েছেন। আর তুমি যেহেতু আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই নিয়ামতের মধ্যে যত বরকত ছিল এখন থেকে আল্লাহ তোমাকে আরো বরকত বাড়ায়া দিবে। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়ায়া দেন কে বলেন? আল্লাহ। কয়েকটা কথা বললাম। সর্বপ্রথম কথা বললাম রিজিক নিয়ে, মনে আছে তো? এখন কথা হলো এই রিজিক বাড়ে কয় কারণে? 4 কারণে। কয় কারণে বলেন? 4 কারণে। 1 নাম্বার কারণ হলো আল্লাহকে ভয় করা, সব গুনাহ ছেড়ে দাও। 2 নাম্বার বেশি বেশি ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ পড়া। 3 নাম্বার আত্মীয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। 4 নাম্বার বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। এই 4টা কাজ করলে রিজিক বাড়ায় দিবেন কে? আল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর রিজিক কমে যায় কয়েকটা কারণে। একটা হলো কি, এতিমকে সম্মান না করা। এতিম যেমনই হোক, টাকাওয়ালা হোক কিংবা গরিব হোক, যেমনই হোক, এতিমের সম্মান করা না করলে রিজিক কমে যায়। 2 নাম্বার ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, যে এতিমকে খানা খাওয়ানোর ব্যাপারে, মিসকিনকে খানা খাওয়ানোর ব্যাপারে একে অন্যকে উদ্বুদ্ধ না করে, এতে রিজিক কমে যায়। আর 3 নম্বর হলো মিরাসের সম্পদ, ওয়ারিসি সম্পদ অন্যকে ভাগ না দিয়ে নিজে খেয়ে ফেলা। আর 4 নম্বর হলো ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মালকে বেশি বেশি মোহাব্বত করা, এতেও রিজিক কমে যায়। আর 5 নম্বর হলো
আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করা, এতেও রিজিক কমে যায়। এই কথাগুলো যদি আমরা মানতে পারি, নিয়ত করি, যদি এখন এই মুহূর্তে নিয়ত করি যে 4টা কাজ করব, 5টা কাজ ছাড়বো, রাজি আছেন কে কে? হাত উঁচু করেন, সবাই একটু কষ্ট করে উঁচু করেন যে ইনশাআল্লাহ 4টা কাজ করব, 5টা কাজ ছাড়বো। বলেন 4টা কাজ করব, 5টা কাজ ছাড়বো ইনশাআল্লাহ। মনে থাকবে না ইনশাআল্লাহ?